2028 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে কি সরকার পরিবর্তন ঘটবে? অর্থাৎ রাজ্যের বর্তমান সরকার কি 28 সালে বিধানসভা নির্বাচনে পরিবর্তিত হবে নাকি অপরিবর্তিত থাকবে? এই নিয়ে সারা রাজ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী 2028 সালে সরকারের অস্তিত্ব নিয়ে আলোচনা সমালোচনা ক্রমশই তেজি হচ্ছে। ইতিমধ্যে সারা রাজ্যেই যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, দল পরিচালিত হচ্ছে, সেই সমস্ত দিক বিশ্লেষণ করলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে 2028 সালে এ রাজ্যে সরকার বদল হবেই। অর্থাৎ আগামী সরকার বিজেপি সরকার নয়, বরং আগামী সরকার এক বৃহত্তর জোট সরকার হতে যাচ্ছে। প্রথমে যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে উত্থাপন করতেই হয় তা হলো পাহাড়ে বিজেপি দলের কোনো সংগঠন নেই। শুধুমাত্র আঞ্চলিক দলগুলির উপর নির্ভর করেই রাজ্য বিজেপি বেশ কিছু সংখ্যক জনজাতীয় আসন দখল করতে সক্ষম হয়েছে। কিন্তু বস্তুতপক্ষে জনজাতি ভিত্তিক নেতৃত্বদের একঘরে করে রাখাই বিজেপির মূল রাজনৈতিক লক্ষ্য হয়ে উঠেছে। জিষ্ণু কুমার দেববর্মন, রেবতী মোহন ত্রিপুরা, পাতালকন্যা জমাতিয়া, জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রাক্তন জনজাতি মন্ত্রী এবং বাগমা কেন্দ্রের বিধায়ককেও আজ যথাযোগ্য গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে এডিসি এলাকার যারা এমডিসি রয়েছেন শাসক দলে, তাদেরও দল ব্যবহার করছে না। স্বাভাবিকভাবে পাহাড়ে আজ দলের অস্তিত্ব নেই বললেই চলে। সেই সঙ্গে সমতলু নিচুতলার সংগঠন প্রায় বিলীন হতে যাচ্ছে। দল হাওয়ায় ভাসছে। যোগ্য নেতৃত্বদের আজ দল মর্যাদা দিচ্ছে না, বরং অন্য দলের যে সমস্ত মাফিয়ারা ছিল তারাই আজ বিজেপি দলকে গ্রাস করে নিচ্ছে, যার ফলশ্রুতিতে বিজেপি দলের প্রতি আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে। 2018 সালে এর যে মানুষ 25 বছর জগদ্দল পাথরকে হটিয়ে মুক্তির আনন্দ লাভ করলেও আজ সেই মুক্তির আনন্দ কিন্তু মানুষের চেহারায় ফুটে উঠছে না। সরকার পরিচালনায় যথেষ্ট অদক্ষতার চিহ্ন রয়েছে, দল পরিচালনার ক্ষেত্রেও ব্যর্থতার চিহ্ন একের পর এক ফুটে উঠছে। 40,000 কার্যকর্তাকে যখন সঠিকভাবে ব্যবহার করেছে, কিন্তু তাদের জীবন জীবিকার জন্য দল কোনো ধরনের চিন্তা ভাবনা করেনি। অথচ 2018 সালে এর যে সরকার প্রতিষ্ঠার পূর্বে এই 40,000 কার্যকর্তার জন্য দল সঠিক দিশা দেখাবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু একের পর এক ক্ষমতায় আসলো, দলীয় এই কার্যকর্তাদের জীবন সুরক্ষার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেয়নি দল। রোজবিলি, শান্তনু হত্যা মামলা, আরও অনেক প্রতিশ্রুতি কিন্তু বিষবাও জলে। এই সমস্ত বিষয়ে দল কোনো ধরনের চিন্তা ভাবনা করছে না। শুধুমাত্র ভোট শুধুমাত্র ভোট, এ সমস্ত বিষয়ের প্রতি সরকারের নজর, দলের নজর, কিন্তু জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি, এ সমস্ত বিষয়ের প্রতি দল সঠিক দিশায় এগোতে পারছে না। সে সঙ্গে আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো দলের উপর মহলে ব্যাপকভাবে অন্তর্কুন্দল লেং মারামারি রয়েছে এবং এই বিষয়টা আজ দলের নিচুতলা কর্মীদের সামনে স্পষ্টভাবে ভেসে উঠছে। পাতালকন্যা জমাতিয়া, প্রতিমা ভৌমিক, জিষ্ণু কুমার দেববর্মন, রেবতী মোহন ত্রিপুরা সহ এক ঝাঁক নেতৃত্ব রয়েছেন যাদের দল সম্পূর্ণভাবে একঘরে করে রেখেছে। এভাবে দল টিকে থাকতে পারে না। শহরে বিজেপির অস্তিত্ব নেই, একের পর এক বিধানসভা ক্ষেত্র থেকে বিদায় করে দিয়েছে আগরতলা শহরবাসী। এই যদি পরিস্থিতি হয় তবে আগামী দিন শহরে বিজেপির কোনো অস্তিত্ব থাকবেই বলে মনে হয় না। আরও সবচেয়ে কঠিন বিষয় হলো 2018 সালে এর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বিপ্লব দেবের নেতৃত্বে এবং এর যে মানুষ উজাড় করে দিয়েছিল বিজেপিকে। কতগুলি আসন পেয়েছিল 2018 সালে? দক্ষ আজ সরকার থাকা সত্ত্বেও সেই আসনগুলি ধরে রাখতে পারেনি। সে সম্পর্কে কি অন্তর্তদন্ত হয়েছে? কেন দল আজ এত খারাপ ফলাফল করছে সে সম্পর্কে কি জনসমক্ষে কিংবা দলে কোনো বিবৃতি দেওয়া হয়েছে? হয়নি। শুধু ফাঁকা আওয়াজ চলছে দলে। এত আনন্দে লাফালে 2028 সালে এর যে সরকার প্রতিষ্ঠা মোটেও সম্ভব নয়। শুধুমাত্র 3% ভোট যদি এদিক ওদিক হয় তবে নিশ্চিতভাবে এর যে সরকার পতন অবশ্যই ঘটবে। এর আরও একটি অন্যতম কারণ হলো রাজ্য বামফ্রন্ট তথা সিপিএম ইতিমধ্যেই আবারও জেগে উঠছে। ঘুমন্ত আগ্নেয়গিরি আজ আবারও জেগে উঠছে। ইতিমধ্যেই পাহাড়ে তীব্রতার শূন্যস্থান দখল করতে চলেছে সিপিএমের পাহাড়ি সংগঠন। সে সঙ্গে আজ সারা রাজ্যে আন্দোলনমুখী হয়ে উঠছে বামফ্রন্ট তথা সিপিএম ধীরে ধীরে জেগে উঠছে। লোকসভা নির্বাচন তারই প্রমাণ। পঞ্চায়েত ভোটও ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। লক্ষ্য একটাই, 2028।